শুধু রাজগীর ভ্রমণ করতে কমপক্ষে 2 দিন সময় লেগে যাবে। গ্লাস ব্রিজ এবং জু সাফারি দেখতে একদিন লেগে যাবে। আর রাজগীরে যে 12-13টা যে টুরিস্ট স্পট আছে সেগুলো দেখতে একদিন সময় লেগে যাবে। তা এই রাজগীরে যে 12-13টা যে টুরিস্ট স্পট আছে সেগুলো যদি একদিনে যদি আমি ভিডিও করে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি একটু ছোট ছোট করে কয়েকটা ভিডিওর মাধ্যমে আমি সব দেখাবো। হাওড়া থেকে রাজগীর কিভাবে এলাম তার একটা ভিডিও আমি এর আগে দিয়েছি, আর পাওয়াপুরি একটা ভ্রমণের একটা ভিডিও দিয়েছি। এবার রাজগীরে পার্ট 1-এ দেখাবো রাজগীরের 3টে পয়েন্ট: জরাসন্ধের আখড়া, সোনভান্ডার, মানিয়া মঠ। এই সাইট সিনগুলো দেখার জন্য রাজগীর বাসস্ট্যান্ড থেকে অটো, টোটো এবং টাঙ্গা সবই পাওয়া যায়। এবার শুরু করা যাক। আমরা এখন চলে এসেছি জরাসন্ধের আখড়া। এটা হচ্ছে জরাসন্ধের আখড়া। এই জরাসন্ধ কা আখড়া হ্যাঁ। মহাভারতের মহাকাব্য অনুসারে জরাসন্ধ ছিলেন গৃহদত্তের পুত্র, একজন অসাধারণ যোদ্ধা এবং মগধ রাজ্যে একজন অত্যন্ত শক্তিশালী শাসক। এই পাথরে ঘেরা চৌকো জায়গাটাতেই সেই জরাসন্ধের সাথে যুদ্ধ হয়েছিল পঞ্চপাণ্ডবদের ভাইদের মধ্যে একজন ভীমের সঙ্গে, এবং এই যুদ্ধটা হয়েছিল 28 দিন ধরে। বিশ্বাস করা হয় যে সেটা ছিল এই জায়গায়, এই যে চারকোনার জায়গাটা আছে এই জায়গাটার মধ্যেই সেখানে যুদ্ধ হয়েছিল। এখানেই জরাসন্ধ পরাজিত হয় এবং বধ হয়। এই 28 দিনের মাথায় কৃষ্ণের ইশারায় জরাসন্ধকে চিড়ে 2 টুকরো করে এবং দুপাশে ফেলে দেয়। এইভাবে তাকে হত্যা করা হয়। এখানে প্রবেশদ্বারের পাশে হিন্দিতে এবং ইংরেজিতে এই বিষয়ে লেখা আছে। এখানকার মাটিটা ছিল সাদা নরম ধোলাই করা মাটিতে তৈরি, যেটা সাধারণত কুস্তি বা আখড়াতে কাজে লাগে। এখানকার মাটিটাকে অনেকে পবিত্র বলে মনে করে, তাই অনেকেই এসে একটু করে যদি সবাই মাটি নিয়ে যায় তাহলে সেই জায়গাটা একটা গর্তে পরিণত হয়। তো সেই কারণে এখানে অন্য মাটি দিয়ে ভরাট করে এখানে ঘিরে রাখা হয়েছে, যাতে অন্য কেউ না ঢুকতে পারে এবং মাটি যাতে নিয়ে যেতে না পারে। এই জায়গাটা অত্যন্ত সুন্দর, চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা, আর তার মাঝখানে আছে এই আখড়াটা। এই জায়গাটা রাজগীর বাসস্ট্যান্ড থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকে বাসস্ট্যান্ডের দিকে 600 মিটার দূরে আছে সোনভান্ডার। আমরা সেখানে যাব। চলে এলাম সোনভান্ডার দেখতে। এখানে বানের খুব উপদ্রব আছে, অতএব মোবাইল বা কিছু সঙ্গে যা নিয়ে আসবেন সেটা খুব সাবধানে। এখান থেকে রাজগীর বাসস্ট্যান্ডের দূরত্ব 3.4 কিলোমিটার। সোনভান্ডার অর্থাৎ সোনার ভান্ডার। শোনা যায় যে এখানে রাজা বিম্বিসারের প্রচুর ধনসম্পদ লুকিয়ে রাখা ছিল। সোনভান্ডারে 2টো গুহাই খ্রিস্টীয় 3য় বা 4র্থ শতাব্দীতে মেধাবী জৈন সন্ন্যাসী শ্রী ভৈরবদেব দ্বারা নির্মিত হয়েছিল। এই গুহাগুলি জৈন সন্ন্যাসীদের ধ্যানের স্থান ছিল। গুহা দুটি আয়তাকার আর খিলানযুক্ত ছাদ। লোকে বলে এখানে বিম্বিসার কোষাগার ছিল, তাই এটা স্বর্ণভান্ডার নামে পরিচিত। এই জায়গাটা 23তম তীর্থঙ্করের মূর্তি এবং ভগবান পরশনাথের মূর্তি আর উপরে আদিনাথের মূর্তি পাওয়া গেছে। এই দেওয়ালের গায়ে একটা দরজা আছে, সেই দরজার উপরেই তো অনেক ধন সম্পদ লুকিয়ে রাখা আছে। তো এই দরজার উপরে একটা লিপি লেখা আছে যাকে বলে সংলিপি। এই সংলিপি যদি কেউ পড়তে পারে দরজা তাহলে অটোমেটিক খুলে যাবে, এইটাই লোকের ধারণা। ব্রিটিশরা এই দরজাটা ভাঙার চেষ্টা করেছিল কামানের সাহায্যে। আর এই যে জানলাটা আছে এই জানলার বাইরে থেকে কামান বসিয়ে গোলা ছুঁড়েছিল। সেই গোলার দাগ এখনও দেওয়ালের গায়ে লেগে আছে, কিন্তু তারা এই দেওয়ালটা ভাঙতে পারেনি। তবে এই দেওয়ালের গায়ে কোনো যে দরজা আছে সেটা আমি কিন্তু বুঝতে পারিনি। মানে এটা যে কেটে বানিয়েছে তার প্রমাণ তখন
তার ছাদ ছিল না, কেটে কেটে আর্চ করে, তাহলে সেফটা হবে। আর এইখানে সব রাখা হতো, আর এর থেকে কামান দিয়ে ওরাও চেষ্টা করেছে ইংরেজরা, কিন্তু ভাঙতে পারিনি। শোন মানে অনেক গুরুত্বপূর্ণ থাকতে মানে বলতো শোনা যায় যে এই দরজাটা কোনো মন্ত্র বা সাধনার সাহায্যে বন্ধ করা হয়েছে, লেখাও আছে, এবং যেই লিপিটা পড়তে পারবে তখনই দরজাটা খুলে যাবে। পুরোপুরি নষ্ট হয়ে যাবে, মানে জল সোপ করছে এখানে, কিন্তু আগে হয়তো সোপ করতো না, কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। এটা দ্বিতীয় গুহা। এই গুহাটা দোতলা সমান উঁচু ছিল, এটা ভূমিকম্পে নষ্ট হয়ে যায়। এখানে জৈন সন্ন্যাসীদের মূর্তি ছিল। এই গুহা থেকে গরুরের উপরে আরোহী বিষ্ণুর একটি গুপ্তযুগের মূর্তি উদ্ধার করা হয়েছে, যা এখন নালন্দা জাদুঘরে রাখা আছে। এই গুহাটার গায়ে অনেক খোদাই করা মূর্তি রয়েছে, যা এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এই মূর্তিগুলো দেখে মনে হচ্ছে এগুলো সব জৈন ধর্মের মূর্তি, আবার কেউ কেউ বলে এগুলো বুদ্ধ ধর্মের মূর্তি হতে পারে। অনেকের ধারণা নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের সময় এই মূর্তিগুলোকে ধ্বংস করা হয়েছে। এই গুহাটা ভৈরবগিরি পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই গুহাটা পুরো মাটি দিয়ে ঢাকা ছিল। 1861 সালে খনন কাজের ফলে এগুলো আবিষ্কার করা হয়। এখন চলে এলাম মণিয়ার মঠে। এটা রাজগীর বাসস্ট্যান্ড থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত এবং সোন ভান্ডার থেকে 400 মিটার দূরে। সাজগুলো দেখ, 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি। মণিয়া মঠ কথার অর্থ হলো মণি ধারণ করা ইচ্ছাধারী নাগ। এটি একটি প্রাচীন মন্দির। সর্পদেবতা নাগকে উৎসর্গ করা হয়েছে। এই রাজগীর ছিল মগধের রাজধানী। এই মগধের রাজা ছিল জরাসন্ধ। উনি এই মন্দিরটা তৈরি করেছিলেন। জরাসন্ধের মৃত্যুর পর এই মন্দিরটা মাটির নিচে চাপা পড়েছিল। নলাকার কূপের মতো কাঠামো, তার চারপাশে একটি প্রাচীন প্ল্যাটফর্ম। এই দেওয়ালের গায়ে অনেক দেবদেবীর মূর্তি ছিল। 4 হাত বিশিষ্ট বিষ্ণু মূর্তি, নাগ মূর্তি, 6 হাত বিশিষ্ট নৃত্যশিল্পী শিবের মূর্তি এবং সাপ দিয়ে মোড়া গণেশের একটি বিরল মূর্তি, সেগুলি নালন্দার সংরক্ষণশালায় রাখা আছে। খনন কার্যের সময় এখান থেকে অনেক নালিসহ বড় বড় পাত্র পাওয়া গেছে। এই কুয়াটার মাথাটা উপরে কেন এরকম এত উঁচু কেন, আর এই সাইডটা এত নিচু, আর এদিকটা রেলিং বা দিয়েছে কেন? এই দেখ, এটা হচ্ছে কুয়োর নিচে যাওয়ার রাস্তা। এটা এখন গ্রিল দিয়ে আটকানো আছে, কাউকে যেতে দিচ্ছে না। তো এখান দিয়ে ভিতরে গেলেই পুরো ফাঁকা আছে। ওখানে অনেক মূর্তিও পাওয়া গেছে। 1861 সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ জনক হিসাবে পরিচিত ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক স্যার আলেকজান্ডার ক্যানিংহাম একটি ঢিপির উপরে মণিয়া মঠ নামে এই মন্দিরটি আবিষ্কার করে। খননে যে ধ্বংসাবশেষের থেকে মনে হয় যে সময়ের সাথে সাথে নাগ, হিন্দু, বৌদ্ধ এবং জৈনদের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় এটি একটি গুরুত্বপূর্ণ উপাসনালয় করে তুলেছিল। রাজগীর বাসস্ট্যান্ড থেকে মেইন রোড ধরে প্রায় 3 কিলোমিটার গেলেই পড়বে জয়প্রকাশ উদ্যান। তার ঠিক অপোজিটেই আছে এই মণিয়া মঠ। আর এই রাস্তা ধরে পরপর চলে গেছিলাম। প্রথমে হলো সোন ভান্ডার, তারপরে হচ্ছে জরাসন্ধের আখড়া। আমরা এটা টোটোতে করেই চলে এসেছিলাম। রাজগীরে আরও অনেক সাইট সিন আছে, সেগুলো আমি এখন দেখালাম না, এর পরে ভিডিওতে সেগুলো এক এক করে দেখাবো। রাজগীর ভ্রমণ করতে হলে কমপক্ষে 3 দিন সময় লাগবে। একদিন হচ্ছে নালন্দা আর পাওয়াপুরি, আর একদিন হচ্ছে গ্লাস ব্রিজ এবং জু সাফারি, আর একদিন হবে রাজগীরে প্রায় 12টা পয়েন্ট আছে, 12-13টা পয়েন্ট আছে, সেগুলো একদিন সময় লেগে যাবে। সাইট সিন দেখতে হলে অটো আছে, টোটো আছে এবং ঘোড়া গাড়ি আছে। ঘোড়া গাড়ির রেট একটু বেশি। আজকে এই পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।